বড় গরু কুরবানির গরু কিনে বিশাল ষাঁড় 6 লাখ 8 লাখ টাকায় দিয়ে কিনে রাস্তায় ষাঁড়ের শিঙি রং মাখাইয়া গলায় ঘন্টি দিয়ে রাস্তায় বাঁধতে হবেন বেশ কয়েকদিন পর্যন্ত। এটা দেখাবেন, মানুষে দেখাবেন। কেন জানেন? যারা কৃপণ কুরবানি দেয় না, ওই আইডিয়াটা রাস্তায় যারা তখন সিং জাহি দেয়, ওই কৃপণকে কলজেই যে কোপ লাগে। ছেলেতে ইটালির থেকে 6 লাখ টাকা পাঠাইছে বাপরে কুরবানি দিতি, আব্বা 6 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেবেন, আব্বা 60,000 টাকা দিয়ে একটা প্যারালাইসিসের রুগী কিনে নিয়েছে, আর বাকি টাকা দিয়ে জমি রেখে ফেলাইছে। এই প্যারালাইসিসের রুগী বাবু গরু ভ্যালিয়া বাড়ি মেয়ের কুটির সাথে বাঁধছে। কুরবানির 2 দিন আগে থরথরায় কাঁপতেছে, ওর ময়না ডুলি হয়েছে, নালাইতেছে, চাবাই না খায় না কিছু, দৌড়ই চলে আইছে মাদ্রাসায়, হুজুর এ গরু তো কুরবানির দিন কিন্তু টেকবে না, একদিন আগে কুরবানি দিলি কি হয় নাকি হুজুর? তোমারে 6 লাখ টাকা দিছে কুরবানি দিতে, ছেলেরা কামাই হইরা, আর তুমি বুড়ো এক প্যারালাইসিসের রুগী আইনা কুরবানির আগের দিন যে গরু কুরবানি দিছো ওই গরুর গোশত চাবানুও যায় না। গরুর তোমার বয়স হচ্ছে 2 বছর কম, এই গোশত চাবানো যায় না। তুমি এই ফাঁকিবাজি করো না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বড় নরম গরু কুরবানি দিয়ে বস ব্যাগ প্যাকেট ভরে ভরে মানুষের বাড়ি বাড়ি কুরবানির গোশত আগায় দিবা। আল্লাহ তাআলা আগামী বছর তোমাকে আরো বড় গরু কুরবানি দিয়ে তৌফিক দান করবে। ও দোস্ত, হজে যাইয়া কুরবানি করে আসি। যারা হজে গেছেন হাজী সাহেবরা, এলাকার বহু হাজী আমি ওখানে দেখেছি। এই এলাকার মানুষের পয়সা আছে, ছেলেরা বিদেশ থেকে বাপরে হজ উমরা করায়। তো হজ করেছেন, কুরবানি করেছেন, আপনার কুরবানির জন্তুর গোশত আপনি খেয়ে আসেন নাই, ওটা ওই জায়গায় জবাই করে, বরঞ্চ আপনি নিজেও জবাই করেন নাই, মুআল্লিমের দায়িত্ব দিচ্ছেন, সে জবাই করে গাদি মেরে থুই আসছে। ওই দুম্বা আর উট এইগুলো পরবর্তীতে ওই সৌদি আমরা ওর মোহতাজ না, ওগুলো তারা খায় না, ওগুলোরে ধুইয়ে মুছিয়ে কাফন পরাইয়া সুন্দর করে জানাজা ছাড়া বিভিন্ন দেশে, গরিব দেশে পাঠায় দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে, এই দুম্বা আর উট সবচেয়ে বেশি আসে। আমার কসম খেয়ে বললে মিথ্যাবাদী হব না, উট তো আপনারা চোখেই দেখেন নাই, মাঝে মাঝে একসময় দুম্বা দেখতেন, ইদানিং তো প্রত্যেকে 8-8টা করে পান। কথা কন, পান নাকি? এই দুম্বা যায় কোন জায়গা? নিতান্ত গরিব, অসহায়, এতিম, বাপ নাই মা নাই, 70 বছর আগে আব্বা মা মারা গেছে, উনি এখন শিল্পপতি, কোটিপতি, বড় বড় ইত্যাদি। ঘরের ভিতরে কবর একটা বানায় এনেছে, বিশাল কবর, লম্বা ডিপ ফ্রিজ, বস্তা ভরে তার ভিতরে নিয়ে সারা বছর কুরবানির গোশত দিয়া উনি বরকত হাসিল করে। আছে না নাই? কতক্ষণ? নাম তার আমানত শাহ।